সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাস বিরোধী সংশোধনী অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ। ৮ এপ্রিল বুধবার দুপুরে জাতীয় সংসদে এ সংক্রান্ত সন্ত্রাস বিরোধী সংশোধনী বিল পাশ হয়। পাশ হওয়া বিলে অধ্যাদেশের বিষয়বস্তুতে কোনো পরিবর্তন আনা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিলটি সংসদে পাশের জন্য উত্থাপন করেন। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এ সময় আপত্তি জানিয়ে বলেন, এই স্পর্শকাতর আইনটি পাশের জন্য আরেকটু সুযোগ দেওয়া হোক। এই সংক্রান্ত একটা তুলনামূলক শীট আমরা এই ৩-৪ মিনিট আগে হাতে পেয়েছি, তো এটা পুরা পড়তে পারি নাই, যেহেতু আইনটা অবশ্যই একটা সেন্সিটিভ আইন। আমরা কি অনুরোধ করতে পারি যে এটা পাশের জন্য একটু সময় হাতে রেখে আমাদেরকে একটু সুযোগ দেওয়া হোক। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেন, বিলের এ পর্যায়ে এসে আপত্তির সুযোগ নেই। আপত্তি জানাবার জন্য একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় আপত্তি করলে এটা আমরা গ্রাহ্য করতে পারতাম। এখন বিলের এই স্টেজে আর আপত্তি করার সুযোগ নেই। দুঃখজনকভাবে শীটটা তো পেয়েছে এই মাত্র। এনিওয়ে, এটা হয়তো এটা এ সম্পর্কে পরে আমরা দেখব, কিন্তু এখন বিলের এই স্টেজে আপত্তি করার কোনো সুযোগ নাই। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিলটি সংসদে পাশ করার প্রস্তাব করেন। এ সময় তিনি বলেন, বিলটি একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত সংশোধনী। জামায়াত ও এনসিপির আন্দোলনের প্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। সংশোধনের সেকেন্ড রিডিং স্টেজে যদি আপনারা সংশোধনী দিতেন, আলোচনা থাকতো, এবং ফার্স্ট রিডিং এ উত্থাপনের পরে যদি আপনারা আপত্তি তুলতেন, তাহলে আলোচনা থাকতো। আমি আমার রুলিং দিয়েছি, আপনি আপনার পাশ করার প্রস্তাব। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি জাতিকে পরিষ্কার করার জন্য এই কথাগুলো বলব। জাতি পরিষ্কার আছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। পরে কণ্ঠভোটে বিলটি পাশ হয়। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে অন্তর্ভুক্ত করতে পারবে বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। বিলে বলা হয়েছে, উক্ত সত্তা কর্তৃক উহার পক্ষে বা সমর্থনে যে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল, সভা সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করবে। অন্তর্বর্তী সরকারের আমলে অধ্যাদেশের মাধ্যমে সন্ত্রাস বিরোধী আইনে সংশোধনী এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। এর আগে সন্ত্রাসবিরোধী আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। তখন বলা ছিল, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারবে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। তবে অধ্যাদেশের মাধ্যমে সংশোধনী এনে সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করা হলো। এটিকে আইনের রূপ দিতেই বুধবার জাতীয় সংসদে বিলটি পাশ হয়। এস এস আল আরিফিন, প্রথম আলো।